হযরত নূহ আলাইহিস সালাম কোরআনের বর্ণনা অনুযায়ী 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করলেন, কিন্তু কাফেররা তার কথায় কর্ণপাত করেনি। মাত্র 40 জন লোক হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিল, আর অবশিষ্ট সকলে তাকে পাগল বলে উপহাস করল এবং তার উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারল না, তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। এরপর জিব্রাইল ফেরেশতা এসে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন। আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন, সেটিতে আপনার ঈমানদার উম্মতদের তুলে নেবেন, সেই সঙ্গে সকল পশু পাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নেবেন। কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে, বাকি সকলেই ধ্বংস হবে। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। এই দিকে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন। কোনো লোকজন, কোনো প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্ত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার রোগা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হযরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী, তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিনের মধ্যেই গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। 1000 গজ লম্বা ও 400 গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদের নিয়ে দিবারাত্র কাজ করতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন, তাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেলেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিনের কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিব্রাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবে। অতঃপর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন
উম্মতদের মধ্যে থেকে একজন বললেন, উজবিন অনব বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়। অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে রাজি হবে। উম্মতের মুখে এমন কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন। উজিন উনব হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে লম্বাই ছিল 3000 গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট। তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে সেক দিয়ে সেই মাছ খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধে। উজ্জিন অনব একাধারে 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের সাথে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন, হে উজ, নীল নদের তলদেশে কিছু গাছ আছে। তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে উজিন অনব মহা খুশি। সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করলো। কিছুক্ষণের মধ্যে সে নীল নদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বলল, এই নেন আপনার গাছ, এবার আপনি আমাকে খাবার দেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি দিলেন। তখন উস রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছ, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছ? আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দেব। উজের কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, উস, তুমি ব্যস্ত হও না। তুমি রুটিগুলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর উস নবীর কথা অনুসারে বিসমিল্লাহ বলে রুটি খেতে শুরু করলেন। তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নবী, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আরো যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবেই খাবারের ব্যবস্থা করো, আমি আনন্দে তোমার কাজ করে দেব। উজ দেখলো তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, এই রুটি 3খানা আমি নিয়ে যাব? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওটা তোমারই রুটি, তুমি নিয়ে যাও। তবে মনে রেখো, এই রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রুপের হাসি দিয়ে বলতো, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটি একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিবর্তে নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্তাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, এদের সাথে মোকাবেলা অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলপত্র করে আসবেন। তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতেও নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক বাসিয়ে কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সেখান থেকে উপরে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সে ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি। আমি নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যায়। যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে।
তার মুখ থেকে এমন কথা শুনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি। অতঃপর ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে উপরে উঠে আসলো, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না, এখন সেখানে অন্ধত্বের যাতায়াত আরম্ভ হয়। সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পুঙ্গ, অচল, লুলা এ জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হলো। শুধু মলমূত্রে ডুব দিয়ে তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানির মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক এক জোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরো বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশ কর্মে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মধ্যে মহা বিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজের অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর ভীতি রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন। সর্বশেষে হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, ওরে শয়তান, জাহাজে উঠ। এই কথা বলার সাথে সাথেই ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের লোক হবার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও। প্রিয় বন্ধুরা, এরপর হযরত নূহ আলাইহিস সালাম তার বানানো নৌকাতে কেনানকে ছাড়াই উঠে গেলেন। নূহ আলাইহিস সালামের ধৈর্য, সবর আর আল্লাহর প্রতি অগাধ আস্থার এক অন্যান্য উদাহরণ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং সত্যের পথে অনুসরণকারী বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পরবর্তী ঘটনা কি হয়েছিল তা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।